এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেডু বলো আয়েশা। বলে, রাসূল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহর নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী, দয়ার নবী, তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলেপিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে। তা আবার রোনাল্ডো, মেসি, এ বাবা রোনাল্ডো, মেসি লয়, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডে কুকুর দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল, বটুল, সামলা, সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরে, মেসি কাট দেয় কুকুরে। ওই কুকুরের কাঠ দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কাঠ দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কি কথা বলতে পারেন না কথাটা? সামনে পেছনে লিখে দিব আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিব পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক, এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাঠ। তা বাবজি একার হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বিন্দি ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? সুতি ঘুরে বাঁধিয়েছে। ই কি রে, তো যুবক, 25 বছরের যুবক, এ তো হিজড়ি। কি হাতে মাল বিন্দি ঘুরে বেড়ায় মানে কে? তো হিজড়ি। হ্যাঁ, ও তো হিজড়িরা বাঁধবে। যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কেন? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠে তো তাকে একবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না, যদি মুত লাগে তো ধরে দিও। উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছ আর উঠার ক্ষমতা নাই, উঠেছ তো খবর খারাপ হয়ে যাবে। বসো, করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। দাঁড়াও, কি বুনবো আজকে তুমি দেখিলিও। হ্যাঁ, আলু বোনার সময় এখন আলু বুনি দিব। থামো এখন, বসো করে। হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা। এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না। মানে একটু দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো, একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরও হেজি বাবা বেলডাঙ্গা জালসা। বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে মেহেন্দি আইলে অমনি ধরবে সামনে। এই কেনা শোনে গাড়ি ভেঙে ফেলবে না, ফেলবে না। হ্যাঁ, তাই বাবজি এসেছি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলে, না আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে মেঘের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা, এ চোখের পানি, এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি, সুখের হয় নাকি? বলে, আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা
শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে চুরে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এ মুসলমান, রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে কথা কম। আমি তো প্রায় জায়গায় বলি আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা। 100-র মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই। কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাঠি পুতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যে বাবা 3 রাকাত সেজদা দেয়, 5 রাকাত মারিয়ে দেয়। এরকম লোক আসে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মা হেতু দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া গুরুত্ব শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা 127 বছর বয়স। এ দেখো আজকিরে মেলা বাচ্চা হয়েছে গো। আবার ওখানে ধুলে কেন? ওখানে হইতে দাও, ওটা আবার থুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক জেনে দিল আলহামদুলিল্লাহ। নাকি বাচ্চারা আজকিরাম বেঁচে যাচ্ছে সারাদিন। এখন ঠান্ডার দিনে এ কুলপি খাচ্ছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ, তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ জানে তো 27 বছর বয়স, 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। আমি একদিন বলছি, হ্যাঁ চাচা আপনার বয়স কত হইল? তো যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে, 6 কোটি 6.5 কোটি। বুঝতে পারলেন না? তো তাতে তো সানা বান্দা দোয়াটা বললে হইতো না? তো বলছে হ্যাঁ বাপ বলবো। কবে? তো ঠিক আসরের টাইমে বলবো। মাল আসরে আইলো না, আবার মগরিবে ধরেছি, বুঝতেই হবে। বললো বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে ভুলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি মামার উপরে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমার আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা নাছড় বান্দা শুনিয়ে কাঁদো তো আল্লাহ একবার। তো বাপজি ফজরে গেলছে, ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহ একবার বলি যে বুলতেই হবে। তো বলছে হ্যাঁ বাপ কোন সানা, আলো সানা না ডাল সানা? আমি দেখো না তোকে সানা বান্দা দোয়া বলছে, আর বলছে আলু সানা না ডাল সানা। ও বাপ আর বুঝলো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না নাই? জোরে বলুন। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনেও বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম সাহেব নাই নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখে দেন, ধানি নামাজটা শিখ করে দিন। জীবনেও বলবে না। কি করে বলবে? কেন বলবে না? কারণ হলো একটাই, যদি বাইচার বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলি আর মাথা বড়ি চলবে না। হ্যাঁ, কি ঠিক না বাড়ি? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সর্বস্তুলা ভাত পাইছে বাপ, এরাও খেছে আর মসজিদে বসে দেখছে। এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও বলে না। কি বুঝছেন আপনারা বলুন? বলে কেন বলে না? কারণ আছে, কারণ তো আছে না নাই? 5,000 টাকা বেতন দিচ্ছে, তোমাদের ভাগ্য ভালো আমি প্রতিদিন অজু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা অজুতে নামাজ চালিয়ে দিব, সালাতর নামাজ হলি বাকি না হলি বাকি। 5,000 টাকা বেতন দেবে তো অজু করি নামাজ পড়তে হবে? এরকম আছে না? জোরে বলুন। 5,000। আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন। আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তাম তো 100 টাকা দিত, 150 টাকা দিত, আবার কোনো জায়গাতে প্যাট ভাতা তো ইমামতি হইতো। শুনলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের যদি বেতন যদি কম হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। 27 তারিখে নামাজ, মাসের শেষের দিকে নামাজ পড়ে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ তো মাসের শেষ 27, আর 3 দিন পর বেতন। আল্লাহ 5,000 টাকা বেতন, ছেলের জামা কিনবো না বইয়ের ওষুধ কিনবো, আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না, ছেলের বেতন দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? আল্লাহ বলছে যে মুসল্লিকেও পিটবো, ফেরেশতা ইমামকেও ফাটাবো।
5,000 টাকা বেতন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা, ওই মালগুলা হচ্ছে মসজিদের সেক্রেটারি। মুখে দাড়ি নাই, দিনে 4 বের করে চাচ্ছে, বইয়ের কাছে ফার্স্ট ক্লাসে হল লেগে। হ্যাঁ, একজন এসে বলছে, হুজুর আমার বউ বিরাট 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, বিরাট পরোজগার। বলছে তাই নাকি? তো তোমার মুখে দাড়ি কই? ওই যে বউ বলেছে যদি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বুঝলেন, ওই পাকা মিছে কথা। হ্যাঁ গো, বউ যদি তাহাজ্জুদওয়ালা হয়, বউ যদি কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা হয়, তো স্বামীকে জীবনেও বলবে না যে খবরদার তুমি দাড়ি রাখবে না। এ কথা বলবে? কথা বলে বলবে? বউ বলবে তুমি দাড়ি না রাখলে ভাত খাবো না। তুমি অন্য যাকে বাবা বিয়ে করো গা, আল্লাহর দিনে দুনিয়ায় চলবা, আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না। এবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক, কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক? একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করে রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক? এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে, দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো? তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা, আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই লাতি চলে যাই, যাই না গো, জোরে বলুন যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো, হাতের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো, খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না। এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এটো খবর না। 20 দিনের পরে তোমার দেহটা, পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো, কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর খবর না। কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই, তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসায় আছরে মন, কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আগো সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো, বসো এই সামনে সামনে বসান, সামনে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি। ভাইরা আমার তোর অতি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, প্রতিদিন কবরে ডাকে যুবক গো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো, যুবক আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করে না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছে বান্দা তওবা করবে, আমি আমার বান্দার পাহাড় সমতুল্য যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে, মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকুন আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব। তাই মুসলমান, আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান, আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন, দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি, ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও, যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও। ও মুসলমান গো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি তাদেরকে বলবো, দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যখন পারেনি, এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে, এ বিপদ হবে নাকি। এ বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারল না ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, মৌলবি বুঝতে পারবে না, কিন্তু বাবুজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে, তাহারে চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান,
আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোনো রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায়, কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নাই না। আল্লাহ বলে আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না? তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। আল্লাহ নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আলিয়াউমা নাকুতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা দিজুল হক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানেওয়ালা কারা, মসজিদকে জিন্দা করেনেওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বা আমার আগে আপনারা 30,000 25,000 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্যে, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন, হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা আমার জানা মোর বেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্যে আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এমন কোনো দরদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10